আসসালামু আলাইকুম জানাইরাম সকলরে শুরুতেই। আর আজকে রান্না করবো একটা তরকারি, তাই খাবারের জন্য, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন কিতা করছি, আমি 3টা পেঁয়াজ দিয়ে কাটিয়া দইয়া একটা ফানোর মাঝে রাখছি লইয়া। তারপরে লবণ দিমু আর পানি দিমু একটু দিয়া, পেঁয়াজগুলা প্রথমে আমি বয়েল করিয়া নিমু। তো অবশ্যই আমি তো বলি, আমি বয়েল করা পেঁয়াজ দিয়া তরকারি রান্না করলে আসলে আমার ইজি হয় বুঝি। তো এখন চুলার গ্যাস অন করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর পেঁয়াজগুলা বয়েল হইব, তারপরে আমি তরকারি রান্না করব। তো দেখছো পেঁয়াজগুলা বয়েল হইয়া গেছে। তো আস্তে আস্তে একটা কন্টেনারের মাঝে পেঁয়াজগুলা ঠান্ডা হইলে তুলিয়ে রাখবো। তো পেঁয়াজে পানি শুকাইয়ে গেছে। তো এখন বিসমিল্লাহির রহমানির রহিম আমি কিতা করি, একটা ফানার বারো চুলাতে বুয়াইয়া দিই, আমি তরকারি রান্নার জন্য রেডি করি। তো অবশ্যই যারা আমার পাশে আছো, আমার ভিডিও দেখরায়, সবাই ধন্যবাদ। আর অনেকে বন্ধু কররায় খাটরায়, আমি অবশ্যই দেখতাম পারলাম গিয়া। তো কিতা করছি দেখছো, আধা চামচ বয়েল করা পেঁয়াজ দিয়া দিলাম। প্রথমে দিয়েছিলাম তেল, তারপরে তেল গরম হওয়া পরে দিয়া দিলাম আধা চামচ বয়েল করা পেঁয়াজ। লবণ দিলাম, মরচর গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, খারি পাউডার দিলাম। তো দেখতে পাচ্ছ মরচর গুঁড়ো দিয়েছিলাম 1.5 স্পুন, খারি পাউডার দিলাম 1 চামচ, হলদির গুঁড়া দিলাম আধা চামচ। তারপরে মশলাটারে ভালো করে কষিয়ে নিমু। আর লবণ দিছি 1 স্পুন। তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আজকে রান্না করবো। আসলে সবাই ভালোবাসে, জানি না সবাই ভালোবাসে না, কই দিলাম তো আমি, সবাই ভালোবাসে, আমি ভালোবাসলে তো হইব না। আসলে জিঙ্গা তরকারি খাইতে আমার খুব স্বাদ লাগে, জিঙ্গা বাজি খাইতেও আমার খুব স্বাদ লাগে। তখন আমি মশলাটা খসানির পরে ওইদিকে দিয়া দিলাম একটু পানি দেওয়ার পরেও আরবার মশলাটা ভালো করে খসিয়ে নিমু। আর জিঙ্গা দিয়া কিতা দিয়ে রানমু, ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়া। তখন মশলাটা ভালো করে খসানির পরে কিতা করলাম, খসিয়ে গেল, আমি ছোটো ছোটো চিংড়িগুলা এড করিয়া দিলাম। আর এড করিয়া ভালোভাবে নাড়াচাড়া করিয়া উলট পালট করিয়া দিমু। আর একটু ডাকনা দিয়া ডাকিয়া রাখমু। মশলার সাথে চিংড়িগুলো খসিয়া যাইব, কিছু পানি বাড়াইব চিংড়ি তনে। আর পরে জিঙ্গা এড করিয়া দিব। জিঙ্গাগুলা কিতা করছি, বানাইয়া রাখছি, দইয়া রাখছি। তো আস্তে আস্তে জিঙ্গাও এড করিয়া একসাথে একটু লাড়াছাড়া দিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখমু। তো যারা পাশে আছো দেখায়, ছোটো ছোটো আসলে দেশের মতো স্বাদ পাই না রে ময়না অহর শোনা অহল। দেশের চিংড়ি মাছও কত স্বাদ, এখনো জানি না দেশের চিংড়ি মাছও স্বাদ আছে নি। সব দেশ তো সমান হইয়া গেছে। আগে তো নদীতে চিংড়ি মাছ ফলো দিয়া ধরতা, কত সুন্দর লাগতো, মজাও লাগতো। বিরান করতা, বুনা বুনা একটা তরকারি রান্তা, কাঁচামরিচ বাখর পাতা দিয়া, কত স্বাদ লাগতো। এটা দিন আর আসবে না ফিরে। শুধু খাবারই খাই, বাট কোনো স্বাদ নাই। আখেরি দুনিয়া, আল্লাহ বলছেন কি, অনেক কিছু স্বাদ কমিয়া যাইব, গ্রান কমিয়া যাইব। তো সব কিছু পাইবাই বা স্বাদ কমিয়া যাইব। তো
সত্যি দেখা যায় এখন তরি তরকারির স্বাদগুলো এখন আর আগের মতো লাগে না। তখন আমি একটু নাড়াছাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখুঁ, আর জিঙ্গাটাও খসিয়ে যাইব একটু, তারপরে আমার পরিমাণ মতো জল দিব। আচ্ছা, সবাই যে বন্ধু করো আর খাটি যায়, কারো জানা থাকলে জানাই ভাই আমার এখানে খাটি যায় বন্ধু গিয়া। নিজের ইচ্ছায় ঘর বানাইয়া বসে বসে থাকো, তুই বড় রঙ্গিলা বাড়ই রে। তো জিঙ্গাটা দেখছো নি খসিয়ে অনেক পানি বার হইছে। তো এখন আস্তে আস্তে বাখর পাতা দিমু, আর আরো অল্প কিছু জল দিমু বাখর পাতা দেওয়ার পরে। ফ্রেশ বাখর পাতা ছিল আসলে, ও বাখর পাতাগুলাত খুব গ্রান। তো সামান্য একটু জল দিমু, আর জল দেওয়ার পরে ডাকনা দিয়া ডাকিয়া রাখবো আবারও। ভালো করে বক বক করে উতরিয়া যাইব, পরে চুলার গ্যাস অফ করে দেবো। তো বলেছিলাম গো, শোনো হল যা খাই তা তোমাদের সাথে শেয়ার করে, আলাদা কোনো রেসিপি বানাই না দেখাইবার লাগি, শেয়ার করি না। যা রান্না করি গরো খাইবার লাগি ওগুলা দেখাই গিয়া। তো অবশ্যই ভালো থাকবায়, সুস্থ থাকবায়। যারা আমার সাথে আছো ভিডিওটা দেখরায়, ধন্যবাদ। আমার দেশের সোনা ফাঁকি হল লাইকের সংখ্যা তো তোমরা 15-20 জনের কাছ থেকেও বেশি পাই নাকি তা। আর যারা যারা ভালো লাগে দিরা, তো কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমা করিয়া দিবা। আর ওগুলা জিঙ্গা তরকারি রান্না করে খাইবাই, খুব মজার লাগে আসলে। জিঙ্গা তরকারি মিঠা মিঠা, চিংড়ি মাছতে ছোটো ছোটো চিংড়ি দিয়ে রানলে খুব স্বাদ লাগে খাইতে। তো আস্তে আস্তে বিদায় নিমুগি, চুলার গ্যাস অফ করলাম, আর খুব সুন্দর মজাদার একটা তরকারির কালার হয়েছে। জিঙ্গার ফুল ফুটিছে, দামান দাইয়া উঠিছে। দামান্দর মা গরো নিগো গরো, মুরগার ঠেঙ্গ ধরো, আর মুরগায় দিল ভাল, খাইলাই নিরে বৈরাতির ভাল। কিতা সুন্দর গান হইতাম আগে দেশ ছোটোবেলা, আর এইটা দিন আর নাই, আর আসবে না। তো আল্লাহ হাফেজ, শোনা ফাঁকি হল যারা আমার সাথে আছো। আসসালামু আলাইকুম।